নাগর ভাই আমারে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। পুরা নাম বল। নাগর, নাগর বেঈমান। বেঈমানের ঈমান নাই। তোর কাছে 1 কোটি টাকার মাল ছিল, এখন তা কোথায় আছে? রানা কাইরা লয়ে গেছে। রানা! ওসি ইনসাফকে খবর দে, ওর পোস্টমর্টেম इंसाफ করবে। दिल में कुछ कुछ होता है डार्लिंग, এটা কি আমার বাড়ি? চলো ডার্লিং। মদ খেয়ে আমি মাতাল হয় না, মাতাল হলেও কাণ্ড জ্ঞান হারায় না। আমি ঠিক আছে, ঠিক আছে, কমপ্লিট ফেক। চলো এই তোরা বাইরে এলি কেন? ভাইয়া তুমি পড়ে গিয়েছিলে। ওগো তুমি সত্যি পড়ে গিয়েছিলে। এই বাইরে আসার কারণ আমি ঠিকই বুঝি বুঝি বুঝি। তুই কে? আমি আতশী। আতশী? আতশবাজি করে আমার সুখের ঘর ভেঙে এসেছে। এই তোরা বাইরে এসেছিস কেন? পরপুরুষের মুখ দেখতে? আমার বউটা কেমন রে? দেখতে খুব সুন্দরী, তাই না? খুব সুন্দরী। হারামজাদা সুন্দর। আমার সামনে আমার বউয়ের দিকে চোখ। জি স্যার। আমার বোনটা দেখতে কেমন রে? সুন্দর কইয়া মাইর গেছে, আমি কি কালা মোটা চোখ দিয়া যায় না। আমার সামনে আমার বোনের বদনাম। পিস্তল কোথায়? পিস্তল কোথায় গেল? কই ইন্সপেক্টর ইনসাফের সাথে আজ আমি সবকে মেরে ফেলবো। এই অপবিত্র আমাকে ধরবে না। ভাইয়া খবরটা তুমি ভাবি কিভাবে ধমকাবে না। 100 বার ধমকাবো না। ওকে ওকে বাবা, ধমকাবো না। এক কথা দিলাম, ধমকাবো না। চলো। कुछ कुछ होता है, कुछ होता है। आए हरामजादे, नेशाफे मत दे। মদ পাবো কোথায়? मत पैदा कर। খবরদার ভাইয়া, বাড়াবাড়ি করবে না। কি করবি? তোমাকে তোমাকে ঘর থেকে বের করে দেবো। লক্ষ্মী বলা, আমি যাব না। এই দেখ মদ পয়দা করেছি, পয়দা করেছি। আমি ভেবে পাই না ভাবি, ভাইয়ার মতো একটা বদ চরিত্রের মাতাল পুলিশ অফিসারের সাথে তুমি ভেগে এলে কেমন করে? আমি ভেগে আসিনি টিনা, গরিব বাবার একমাত্র মেয়ে আমি। একদিন তোমার ভাই আমাকে লুট করেছিল, দয়া করে যে বিয়ে করেছে, এই তো আমার ভাগ্য। আমার বাবা মিঠাপুকুর থানার এক গরিব মুদি দোকানদার। আমার মতো গ্রামের সাধারণ একটি মেয়ের এর চেয়ে বেশি পাওয়ার কি হতে পারে বলো? আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আপনি আমাকে ভাই সাহেব বলছেন কেন? আপনি তো আমার বয়সে বড়। মহিদুল ভাইজান, 2 দিন পর আপনার ছোট বোন আশা বিবি আমার বিবি জান হয়ে যাচ্ছে। আপনাকে ভাইজান বলবো না? চেয়ারম্যান সাহেব, আপনার ঘরে তো 3 জন স্ত্রী আছে। 3 জনে কি আর হয়? চেয়ারম্যান সাহেব টাকলা বুয়ান মানুষ। ভাইজান, ইসলামী শরীয়ত মতো 4 বিবাহ জায়েজ,
তাছাড়া এ তো বিনিময়। আপনাদের দুই ভাই বোনের পড়ার খরচ জোগাতে আপনার আম্মা যান বাড়ি ঘর বিষয় সম্পত্তি সবকিছু আমার কাছে বন্ধক দিয়েছে। ওই সব আমি ধরছি না। হুজুরের দয়ার শরীর। হ্যাঁ, বিনিময় হলো আপনার বোন আশা বিবি আমার বিবিজান হয়ে আসছে, আমার সুন্দরী বোন রূপা তার রূপের আগুন ছড়িয়ে আপনার ঘরে বউ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আসি। আসসালামু আলাইকুম ভাইজান। আমার বোন যাবে ওর ঘরে, ওর বোন আসবে আমার ঘরে, এ কেমন বিনিময়? এই যে আমার সিনেমার হিরো, সরে। এত মোটা শোল মাছ। এই রূপা, তুই আমার উপর লাফিয়ে পড়লি কেন? কতক্ষণ বান্দরনির মতো গাছের উপর বসে থাকবো? এই মফু ভাই, তুমি এতক্ষণ আমার ওই গমচের ভাইয়ের সাথে কি কথা বলছিলে? তোকে আবার ভাগে ফেলেছে। ও মা, তাই নাকি? এতদিনে ভাই আমার একটা ভাইয়ের মতো কাজ করেছে। এবার আমাকে আমার বোনের কাজ করতে দাও। সর। আমার রসের নাগর, রসকস নেই, মন ভেজাবো কি দিয়ে? চল। এই যে আশা, এই নে মাছ। আরে রাখ তোর মাছ, কলেজ থেকে আমি কে এনেছি জানিস? এই, আরে দে তো। এই রে ভাইয়া। কি লিখেছে রে? মা, স্বপ্ন পূরণের চিঠি মা। কাল ঢাকা পৌঁছতে বলেছে, পরশু চাকরিতে যোগদান। আলহামদুলিল্লাহ। চাকরি হয়েছে? কি চাকরি ভাইয়া? এই, চাকরি তো চাকরি। আজিজ মাস্টারের ছেলে মফিজুল হক হতে চেয়েছিল অধ্যাপক, হয়ে যাবে এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানির কর্মকর্তা। চলো, বাদ বাকি ভবিষ্যৎ জানে। তাড়াতাড়ি মাস্টার রান্না করো, ভাত খাবো। নে মফু, হা কর। ওহ মা, আমি কি সেই ছোট্ট শিশুটি আছি যে কাটা বেছে দিচ্ছ? ইস, বুড়ো হয়েছিস তাই না? চিংড়ি মাছের কাঁটা বেছে না দিলে খেতে পারিস না। এই চুপ, একটা মারবো। দেখবে আমি মাছের মাথা চিবিয়ে চিবিয়ে খাবো। এই দেখ। ও মা, কোথায় আবার কাটা বিঁধলো? দেখি 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 দেখি। দেখলি ভাইয়া, বড়াই করলে কি হয়? মা, তুমি কাঁটা খুলে যাও, দড়টা পড়ো তো। দেখি দেখি কোথায় কাঁটা বিঁধলো। ইস, সুতোর মতো একটা কাঁটা। কি আমার বীর পুরুষ, ঢাকায় গিয়ে তোর যে কি অবস্থা হবে ভাইয়া? কি হবে মানে? আরে ঢাকায় গিয়ে মাছ খাবই না। তাহলে কি খাবি? কি খাবো? গোস্ত খাবো, গোস্ত। মা, কাল ঢাকা যাবো কেমন করে? গাড়ি ভাড়ার টাকা তো জোগাড় হয়নি। এই কথা আমিও ভাবছি রে বাবা। ঘরে এমন কিছু নেই যা বেচে টাকাটা জোগাড় করা যায়। মা, ভাড়ার টাকার চিন্তা করো না তো, আমার কাছে আছে। এই যে। এই টাকা তুই কোথায় পেলে আসা? কলেজে যাবার জন্য আমাকে যে রিক্সা ভাড়াটা দাও, সেই টাকাটা ছিল রেখেছি। তার মানে তুই 4 মাইল রাস্তা হেঁটে যাওয়া আসা করিস? আজ আমার পায়ে হাঁটা ধন্য হলো ভাইয়া। আশা রে, ভাইয়া, আমাদের এই দুঃখের দিন থাকবে না। আমি ঢাকায় গিয়ে বাসা ভাড়া করব, তোদের নিয়ে যাব, তোকে নিজে পছন্দ করে বিয়ে দেব। মার শেষ বয়সটা আরামে কাটাবে। সবই আল্লাহর ইচ্ছা রে বাবা। তুই ঘুমা, সকালেই রওনা হতে হবে। মা, আমি ভাইয়ার কাছে থাকি না, সারা রাত দুই ভাই বোনে গল্প করে কাটাবি, সকালে মফু উঠতে পারবে না। মা, তুমিও থাকো না, সবাই মিলে একসঙ্গে থাকি। তাহলে আর কথা নয়, শো। আচ্ছা। চোখ বন্ধ কর। পাগল ছেলে। আহ মা, কেঁদো না তো, কাঁদিস না। মা, আর কত দূর যাবে? এবার তোমরা বাড়ি যাও।
ভাইয়া হুম? শহরে পৌঁছে কিন্তু চিঠি দিবি, আর প্রথম মাসের বেতন পেয়ে একটা মোবাইল ফোন কিনবি, আচ্ছা আর রূপার নাম্বারে রোজ আমার সাথে কথা বলবি। আচ্ছা ঠিক আছে, চিঠি দেবো। আর যদি মোবাইল কিনি দুটো কিনবো, একটা তোর জন্য, একটা আমার জন্য। আসি মা। হে আমার রূপা। মা, আসি রে। ভাইয়া, ভাইয়া, কি রে, আবার কি? গাছের পেয়ারা, একটা তুই খাবি, একটা রানা ভাইকে দিবি। পাগলি, ভাইয়া, আসি। মা, রংপুর ঢাকা, রংপুর ঢাকা, রংপুর ঢাকা ভাই। ভাই, গাড়ি ছেড়ে গেল ভাই, ভাই টাকা একটা টিকিট দিন আমাকে। ভাইজান বাস ছাইরা দিতেছে, টিকিট বাসের মধ্যে। ও টিকিট বাসে? আচ্ছা ঠিক আছে। এই যে ভাই ভাড়াটা লন, ভাড়া। হ্যাঁ, ইয়ে, আমার মানি ব্যাগ, আমার মানি ব্যাগ। আরে, হ্যাঁ। ভাই আমার পকেট মারা গেছে। ফিল্মের কিচ্ছা থামান, ভাড়া লন, ভাড়া। ইয়ে, ভাই বিশ্বাস করেন আমার পকেট মারা গেছে। বেটা মফিজ নাকি? জি, আমার নাম মফিজুল হক। হাসাই মফিজ দেখি। হ্যাঁ, ভাড়া লন মিয়া, ভাড়া। ইয়ে, ভাই কোত্থেকে দিব? ভাড়া নাই তো নবাব বাড়ির পোলার মতো সিটে বয়া পড়ছো কেন? হ্যাঁ, নাম নাম বেটা। ভাই আমার ঢাকা যাওয়া খুব জরুরি। আহা ভাই, আমার ঢাকা যাওয়া খুব জরুরি ভাই। ভাই বিশ্বাস করেন ভাই। ওস্তাদ বের করে মফিজকে নামাই দেন। নাম। ভাই ভাই বেটা মফিজ বিশ্বাস নাম করেন, বেটা। আমার ঢাকা যাওয়া খুব জরুরি। ভাই দাদা। ইয়ে। যান ওস্তাদ, যান। উই, জানগো মফিজ মিয়ারা ভাড়াগুলি সব দেওয়া দেন হাতে হাতে। খাইছে আমার বসছে। এই যে মফিজ, ভাড়া দাও। ইয়া ভাই আমার নাম মফিজ না, মফিজুল হক। আরে আমার টাকা নাই, আমার পকেট মারা গেছে। আপনাকে বললাম না একবার। তুই হইলে অরিজিনাল মফিজ। ভাড়া দা, ভাড়া। আরে এই যে পকেটে টাকা। আমার পকেটে এই টাকা এলো কি করে? ভাই বিশ্বাস করেন আমি জানি না ভাই। আরো 30 টাকা বাই কর। আরে আমি কোথা থেকে বের করবো ভাই? আমার কাছে টাকা নেই তো। আরে আমার পকেট মেরে দিছে রে, আমার সব টাকা লয়ে গেছে রে। কে কে পকেট মারছে তোমার? এই লোকটা। হ্যাঁ, আমি কি কোন ভাই? আমি পকেট মারুম কেন? আরে আরে আমার চেক করেন, চেক করেন, আমার চেক করেন। হ্যাঁ, সবাই বসেন। এই বাসের প্রেস্টিজ বুঝেছেন? হ্যাঁ, সবাইকে চেক করবো। এই, তার কাছে কি আছে দেখি? হ্যাঁ, দেখি, মনে দেখি। এই যে এই ব্যাগ, আরে, এই ব্যাগ। এই তো আমার ব্যাগ। হ্যাঁ, আরে এই ব্যাগ আরে ভাই, এই তো আমার ব্যাগ। এই মফিজ, আরে কি করেন ভাই? পকেট বিশ্বাস মারো। আরে ভাই বিশ্বাস করেন ভাই, আমি জানি না ভাই। বেটা মফিজ, ঢাকায় যায়া এই কাশু ভাইয়ের কাছে তো বিচার করো। আরে ভাই কি করেন আপনি? টার্মিনাল কাশু, টার্মিনালের ত্রাস। বাংলারে আমি ভালোবাসি আর বাংলা খাই। চল মফিজের বাচ্চা মফিজ। ইয়ে, কাশু ভাই। কাশু ভাই, এই যে কাশু ভাই। মালটা কে খা? ইয়ে ভাই, প্রথম ভাবছিলাম মফিজ, পরে দেখলাম হালাই পিক পকেট। ভাই বিশ্বাস করেন আমি পকেট মারি নাই। চুপচাপ, মফিজ সাজিস না। হয় বসিরা, ওই লানটা কার রে? ইয়ে ভাই, ওইটা বক্করের লাইন। এই হালাই নতুন এন্ট্রি লইছে। পাশের করে বাইন্দা রাখ। ইয়ে, মুড আইলে তারপরে তো আরে, এখানে যা। ঠিক বলেন আছে, কি চলো। ভাই?
আরে 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 ভাই শুনুন ভাই, আমি পকেট ভাই যত দুঃখ দাদা সালাম আলাইকুম স্যার, কেমন আছেন বস? বলেন কি খেদমত করতে পারি? ওই কাশু, ভালো আইটেম জোগাড় কর, আজ আমার মৌজ মাস্তি চায়। ও 2 ঘন্টার মধ্যে মাল জোগাড় হয়ে যাইব। এখন কি করি, এখন কি করি? ওসি সাহেব মৌজ মাস্তির মাল চায়, ওই বাইরে কেন আমারে পছন্দ হয় না? আমি হিরণ মতো সুন্দর না? চুপ থাক, বাঘে খিদা লাগলেই ঘাস খায় না। এখন কি করমু তাই কর। কোনো টেনশন কইরেন না, আমি ব্যবস্থা করতেছি। ব্যবস্থা কইরা আমার 2 নম্বরই আস্তানায় নিয়ে আয়। প্রিন্সেস ময়না, আরে বাহ, উমদা চিজ কোত্থেকে জোগাড় করলি রে কাশু? বস, এরকম আইটেম ডজনে ডজনে কাশুর পকেটে থাকে। গুড, ভেরি গুড। কোন শালা রে অসময়ে ফোন করে? ও মাই গড, ডিসিপি স্যার। চুপ চুপ চুপ। হ্যালো, ইন্সপেক্টর ইনসাফ, কোথায় থাকো তুমি? থানায় নেই কেন? শোনো, এই মাত্র খবর হয়েছে তোমার এলাকায় নর্থ বেঙ্গলে এমপি সাহেবের বাসে ডাকাতি হয়েছে। যাত্রীদের আহত করে 50 লক্ষাধিক টাকার মালামাল ডাকাতরা নিয়ে গেছে। ফোর্স নিয়ে এক্ষুনি বেরিয়ে পড়ো। আজ রাতেই ওই আন্তজেলা ডাকাত দলের গ্রেপ্তার হওয়া চাই। আজ রাত বলছেন কি স্যার? 2 ঘন্টার মধ্যে ডাকাত দল গ্রেপ্তার হবে। অলরেডি একটা বাড়িতে আমি রেড দিয়েছি স্যার, 2টাকে স্যার ফলো করছি স্যার। স্যার আপনি এক্সট্রা ফোর্স পাঠান স্যার। হ্যাঁ পাঠাচ্ছি, তুমি আমাকে টাইম টু টাইম রিপোর্ট করবে। কি ব্যাপার ইন্সপেক্টর, তুমি রিপোর্ট করছো না কেন? এক্সট্রা ফোর্স তোমাকে ট্রেস আউট করতে পারছে না। স্যার অ্যাকশনে ছিলাম, প্রচন্ড গোলাগুলি, 10 রাউন্ড গুলি খরচ করে 2জনকে জ্যান্ত ধরে ফেলেছি স্যার। গুড, ভেরি গুড। আমি এক্ষুনি থানায় আসছি। এই কাশু, কি করি? আমার ডাকাতের মতো 2টা ফিগার দরকার। ডাকাত কই পামু স্যার? আমি আপনার 2টা মফিজ দিবার পারি। আরে মফিজ আর হাফিজ চলবো। বল বল সারা, দলে কে কে আছে? ডাকাতি করা মারামাল কোথায়? বল। স্যার পাকা ডাকাত স্যার, কিছুতে মুখ খুলছে না। স্যার, স্যার প্লিজ স্যার, প্লিজ স্যার, আমার কথা শুনুন স্যার। আমরা ডাকাত না, আমরা কোনো ডাকাতি করিনি স্যার। চুপ, আসল কথা বল। স্যার বিশ্বাস করেন, টার্মিনাল কাশু ষড়যন্ত্র করে আমাদের ওসি সাহেবের হাতে তুইলা দিছে। স্যার বিলিভ মি, আমি শিক্ষিত, বেকার, রংপুর থেকে চাকরির জন্য ঢাকায় এসেছি। স্যার গ্যাড়া কলে পড়লেই ওরা মফিজ সাজে, সরল কিছুই বোঝে না। এটা ওদের ট্রিক স্যার। ইন্সপেক্টর, কাল সকালে কোর্টে পাঠিয়ে 7 দিনের রিমান্ড চাও। রিমান্ড লাগবে না স্যার, ও সিন সাহেবের কাছে ওরা মুখ খুলবে। ওস্তাদ শিকার চাই, মাইরার সহ্য হয় না। স্যার আমরা দোষী।
অতঃপর ডাকাতির অভিযোগে মফিজুল হক ওরফে মুফিজ ও আব্দুল আলিম ওরফে আব্দুলকে বাংলাদেশ দণ্ডবিধির 304 ধারা অনুযায়ী 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। ওস্তাদ, ওরা কার নামে জিকির করতেছে? আল্লাহর 99 নামের মধ্যে তো পড়ে না। আমার মনে হয় ওরা ওদের উস্তাদের নাম নিচ্ছে। কি জব করবো? নাগরকে হালায় মফিজ নাকি বুঝাও বোঝে না। এই নাগরের নাম জপ না করলে দিনে এক বেলাও খাওয়ানো জোটে না। এটা নাগরের রাজত্ব। পুরা দুনিয়াটা আল্লাহ রাজত্ব। জিকির করলে আল্লাহ নামে জিকির করবো। আমরা দুইজনে আল্লাহর নাম জপ করলে তোমাকে 10 জনের মুখে নাগর নাম পাগার করব। আচ্ছা লদেহি আল্লাহু 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 আমি ছিলাম মফিজুল হক, বাসে চড়ে হয়েছে মফিজ, বাসের সাথে হয়েছে পকেট মার, টার্মিনালে হয়েছে বন্দি, থানায় হয়েছে সন্দেহভাজন, কোর্টে হয়েছে ডাকাত। আমি মফিজ, মফিজ ডাকাত। ওস্তাদ, ছোট হয়ে আস্তে আস্তে পৃথিবী, বড় ঘর থেকে ছোট ঘর, তারপর মাটির ঘর, কব্বর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল, ওই নাগর কোন ছলারে? নাগর হইল আমাকে জীবনের ডান্না বেরি, আর এই কন্ডম সেল। শোয়া যায় না, বসা যায় না, দাঁড়ানো যায় না, কি আরাম। এই ঘুমাও ঘুমাও, সকালবেলা তোমার ট্রান্সফার ও টাঙ্গাইল, বুঝছো?
তুমি? আরে আমি রানা, তাড়াতাড়ি চল। আগে ওসি শালাকে শিক্ষা দিই। আর চান্স পরে পাওয়া যাবে, চল তো। ইন্সপেক্টর ইনসাফ, ইউ শুড বি এসএম টু টেল ইট। পুলিশ কাস্টডি থেকে সাজাপ্রাপ্ত আসামিদের পালিয়ে যাওয়ার অর্থ তুমি বোঝো? বুঝি স্যার, কিন্তু এটা একটা ট্র্যাপ ছিল। চোখের পলকে কি দিয়ে কি হয়ে গেল কিছু বুঝতে পারলাম না স্যার। যাই হোক, 24 ঘন্টার মধ্যে কি ওদের বলতে খুঁজে চাস বের তুই? করে গ্রেফতার বলতে করো, চাই তুই একজন নইলে আমি সন্ত্রাসী। তোমাকে সাসপেন্ড করতে চাকরি বাধ্য দেবো হব। হবে। তুই আমাকে সন্ত্রাসী বানাবার জন্য ডেকে পাঠিয়েছিলি। আরে সন্ত্রাসী কাউকে বানাতে হয় না, সন্ত্রাসী হয়ে যায়। পরিস্থিতি বাধ্য করে মফিজুল হককে মফিজ হতে। মফিজরা বাধ্য হয়ে সন্ত্রাসী হয়ে যায়, যেমন তুই হয়েছিস। আরে তোকে মফিজ বানিয়েছে কে? তোকে মফিজ ডাকাত বানিয়েছে কারা? আমি তোকে ভালো জায়গায় চাকরি দেবার জন্যই তো ডেকেছিলাম। আরে সেখানে খোঁজ নিতে গিয়ে জানলাম তুই আর ভালো নেই। ভাগ্য তোকে মফিজ বানিয়েছে। 7 বছর জেল খেটে বের হলে কোথায় জায়গা হতো তোর? নিজেকে কেমন করে নির্দোষ প্রমাণ করতি? জায়গা হবে, ফেরার এই জীবন নিয়ে কোন মুখে মা বোনের সামনে গিয়ে দাঁড়াবো? যাদেরকে আমি সুখের স্বপ্ন দেখিয়েছি। আমি আমি এখন কি করবো রানা? আমি এখন কি করব? মা আর বোনের স্বপ্ন পূরণ করবি। মা বোনের স্বপ্ন পূরণ করা হচ্ছে আমার জীবনে শুধু স্বপ্ন হয়ে রইল রে। আরে পাপের পয়সা জেনে শুনে ওরা স্পর্শই করবে না। পাপের পয়সা না, পাপীর পয়সা কেড়ে নেওয়ায় কোনো পাপ নেই। পাপ নেই নাগরের পয়সা কেড়ে নিতেও। নাগর? কে এই নাগর? নাগর হলো মফিজ বানানোর কারিগরদের সর্দার, যে আমাকেও বানিয়েছে এক ভয়ঙ্কর সন্ত্রাসী। নাগরদের সন্ত্রাস মফিজদের বিরুদ্ধে, আর আমার সন্ত্রাস হলো ওই নাগরের বিরুদ্ধে। আমাকে তো নামে নামে জমে টেনেছে। আজ আরেক মফিজ্জা নামে সন্ত্রাসের কথা নাম লেখালো। এই সমাজের শেষ মফিজ্জা নাগরের জম। ভাই, এই সপ্তাহে আমদে হয়েছে আর খরচ হয়েছে 50 লাখ টাকা। মিস্টার নাগর, সাপ্তাহিক লেনদেন এখনো কোটি টাকা ছাড়াতে পারিনি। আমরা আপনাকে সপ্তাহে 10 কোটি টাকার ব্যবসা দিতে চাই। তুমি যা বলছো আমি তা শুনিনি, আবার বলো। আমরা আপনাকে সপ্তাহে 10 কোটি টাকার ব্যবসা দিতে চাই মিস্টার নাগর। নাগরের চোখকে ফাঁকি দিয়ে এই শহরে 10 টাকা ব্যবসা করার ক্ষমতা তোমাদের আছে? আমাদের কি ক্ষমতা আছে আর না আছে মিস্টার নাগর? ওরা না। নাগর বেঈমান। কিন্তু নাগর বেঈমানও নয়, ইমানদারও নয়। নাগর হলো অপরাধ জগতের সম্রাট। এসব কথা আমাকে বলছেন কেন? ছবি থেকে হাত ছড়া। জি? ছবি থেকে হাত ছড়া। এটা কার ছবি? ছবি থেকে হাত ছড়া। এটা আমার বোনের ছবি। ভাই, আমি এই এলাকার এডিএম। তো কি হয়েছে? আমি আমার মেয়েকে নিয়ে বড় বিপদে পড়েছি। আমার পিয়নের ছেলের সাথে মেয়ের সম্পর্ক হয়েছে। আপনার সাহায্য চাই ভাই। বিয়ে দিতে চাও না? না, বিয়ে যাতে না হয় সেই ব্যবস্থা করবেন। তুমি আইনের লোক, আইনের আশ্রয় কেন নিচ্ছ না? সম্ভব নয়, ওরা দুজনই প্রাপ্তবয়স্ক। ভাই, একটা ব্যবস্থা করুন। এই! ভাই, ওদেরকে কোথায় পাওয়া যাবে? ফারুক, আমি তোমাকে হারাতে চাই না। তুমি এই শহর ছেড়ে চলে যাও ফারুক। দূরে কোথাও গিয়ে বেঁচে থাকো। না না বিপাশা, তা হয় না। তোমাকে ছেড়ে গিয়ে আমি বাঁচতে পারবো না। আমার জানটা তোমার মাঝে পড়ে থাকবে। এছাড়া আমার বাবা এটিএম তোমাকে বাঁচতে দেবে না। আইনের হাতে না পারলেও বেআইনি হাত তোমাকে মেরে ফেলবে। বাবা ভালোবাসার দুশ্মন, ভালো মানুষ না। মরে যাব,
তবু তোমাকে ছেড়ে গিয়ে মরতে পারবো না। মালগাড়িতে মোবিল ঢাইলা সারা রাত চালাইছো। এই তার নাম ফারুক, তার নাম বিপাশা। এই বস আমারে। আমার ফারুককে মেরো না, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, দোহাই তোমাদের। আমার ফারুককে মেরো না, না ছেড়ে দাও। একটি কবুতরের বাচ্চা ঠিকই ধরে নিয়ে আসবে। দেখ বাবা, জীবনের চিন্তা কর। এটিএম এর মেয়ে বিপাশাকে তুই ভুলে যা, আল্লাহর রস্তে ভুলে যা। ভুলতে পারবো না, বিপাশাকে আমি ভালোবাসি। ভালোবাসি না বল, ভালোবাসতাম, এখন ঘৃণা করি। না, অসম্ভব। জান চলে যাবে তবু ভালোবাস। আরে ভালোবাসা রে, ভালোবাসা রে, ভালোবাসা রে, ঠান্ডা করেন আব্বা। বাবা ওকে বাঁচাও বাবা, আপনার দুটি পায়ে পড়ি, ওকে মারবেন না। ওকে ছেড়ে দাও ভাই। নাগরকে ব্যবহার করেছিস, নাগরকে ব্যবহার করেছিস তুই। যা, তুই তোর মুরগি যেভাবে জবাই করবি কর, কিন্তু নাগর জবাই করলে ঘর থেকে মাথা আলাদা হয়ে যায়। নিয়ে যা, তুই তোর মেয়ের জামাইকে নিয়ে যা। স্যার, আপনার লগে একজন দেখা করবার চাই। দেখা মফিজ, মফিজ। এই মফিজ গুলো আর বাঁচলাম না। কি রে, তখন জেল হইছে? হ্যাঁ, জেল থেকে বেরিয়েছি তোদের তেল কমাবো বলে। কয়সের কমলো এইটা লিখে নিয়ে যাবো। এই কে আমি? মফিজ, মফিজ চা। আমার পরে আর কোন নতুন মফিজের জন্ম হবে না। তোকে চেনা চেনা মনে হয়। তুই মফিজ না? তুই আমাকে প্রথম মফিজ উপাধি দিয়েছিলি, আমি সেই মফিজ এবং শেষ মফিজ, মফিজ চা। ওরে বাবারে, লাইলা এসেছে। চল চল পালাই, ভাই দেখলে জানে মেরে ফেলবে। আরে এ কি, কি হলো? তোরা চলে যাচ্ছিস কেন? চলে তো যাবেই, তোর ভাইয়ের ভয়ে। তোর ছবিতে হাত পড়লে দুলা ভাই তার হাত কেটে দেয়। তোর সাথে ওই ছেলেরা পিকনিকে এসেছে, এই কথা তোর ভাই জানলে কি হবে? এই লাইলা, তোর জীবনে তাহলে কোনো মজনু আসার চান্স নেই? আমার কোনো মজনুর দরকার নেই, চল চল ডান্স করি। চল। তুমি? মফিজকে খুঁজছি,
মফিজ নাকি এইসব পিকনিক স্পটে আসেন ইন্সপেক্টর সাহেব? আমার কাছে খবর আছে ওরা এই এলাকায় আছে। এই খুঁজে দেখ, খোঁজ। ওসি ইনসাফ, বেইনসাফের মাত্রা তুই অনেক আগেই ছাড়িয়ে গেছিস। তুই আমাকে মফিজ ডাকাত বানিয়েছিস, কাজেই প্রথম ডাকাতি আমি তোর বাড়িতেই করছি। তুলে নিয়ে যাচ্ছি তোর বউকে। আমাকে বাঁচাও। এই চুপ! এই হারামির বাচ্চা, এক বউ গেলে 10 বউ পাবো, কিন্তু জান গেলে তুই জান পাবি না। সারেন্ডার কর। সারেন্ডার? ইন্সপেক্টর, আরে সারেন্ডার তো এবার তোর করার পালা। বউ গেলে বউ পাবি, কিন্তু বোন গেলে আর বোন পাবি না। ভাইয়া, আমি কে এবং কেমন করে মফিজ হলাম সমস্ত ইতিহাস নিজের পাপ মনে করে দরখাস্ত দে, তখনই কেবল তোর বোনকে অক্ষত অবস্থায় ফেরত পাবি। এই তোর নাগর বাপকে বল, পারলে এসে ঠেকাক। নিয়ে চল রানা। হ্যালো হ্যালো, কি হইল স্যার? দেখো, বিষ দিয়ে যারা নেশা করে, ভীমরুলের হুলে তাদের কিসের ভয়? ডোন্ট টাচ মি। ই তোর বদমাশ। ইতর বদমাস আমি নইছি না, আমি তো গ্যাংস্টার। শাট আপ। আবার স্টার? তারকাদের ব্যাপারই আলাদা। অবশ্য তোমার উপর আমার নজর অনেক আগে থেকেই, কিন্তু ভালোবাসার চোখ ডোন্ট আটার এন ইলিশিট, ওকে? মুখে কোনো খারাপ কথা নয়, কোনো গালাগালি নয়। শোনো মেয়ে, তুমি বাঘের খাঁচায় বন্দি, চারিদিকে আমার পাহারা আছে। এই ঘর থেকে ওই দরজার দিকে এক পা এগুলে তোমার পা দুটো কেটে সারা জীবনের জন্য পঙ্গু করে দেব। মনে রেখো, ভালোবাসার কথা সুন্দর মার্জিত ভাবে বলতে হয়। আশা করি তোমার মনে থাকবে। তোমাকে ভালোবাসবো আমি? শিট! দরজা খোলো, দরজা খোলো, আমাকে যেতে দাও, যেতে দাও। না! খাও। না, খাবো না, প্লিজ আমাকে যেতে দাও। আগে খাও, পরে চিন্তা ভাবনা করে দেখবো। এই, আমাকে মুক্তি দাও, নইলে আমি ঠিকই আত্মহত্যা করব। ইয়েস, জিদ্দি মহিলারা কি না করে? কাঁচের প্লেট ভেঙে আত্মহত্যা করে। দরকার নেই বাবা, দরকার নেই, খাওয়ার কোনো দরকার নেই। মেয়েদের আত্মহত্যা করার বহু উপায় আছে, আমাকে মুক্তি দাও, নইলে আমি ঠিকই আত্মহত্যা করব। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম যে মেয়েদের আত্মহত্যা করার বহু উপায় আছে। কোনো দরকার নেই বাবা, শাড়ি পেঁচিয়ে সিলিংয়ে ঝুলে পড়তে পারো। এই এই কি করছো? আরে হ্যাঁ, পেটিকোটের ফিতাও তো ডেঞ্জারাস, আস্ত হাতে ঝুলিয়ে তুলতে পারে। না, এইবার নিরাপদ। না। হ্যাঁ, আর কোনো ভয় নেই। কলা পাতায় ভাত খান, লাল শাক, মিষ্টি কুমড়া, এতে কোনো কাঁটা নেই। আরে এসব যে দেখছো, ওতে কোনো গুলি নেই, সব খালি। খান মেম সাহেব, খান। আমাদের পূর্বপুরুষরা এভাবেই খেতেন। খান মেম সাহেব, খান।
খেয়ে নাও পানি। প্লিজ, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, আমাকে কেন ধরে রেখেছো? মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। এত সহজে কেন মুক্তি চাইছো মেম সাহেব? আমি তো ইচ্ছে করলে জীবনের এই কারাগার থেকে বের হতে পারবো না। স্বেচ্ছায় কেউ এই কারাভোগ বেছে নিলে কে তাকে রক্ষা করবে? না, স্বেচ্ছায় আমরা কেউ এই কারাগার বেছে নিইনি। তোমার ভাই ইন্সপেক্টর ইনসাফের বেইনসাফের কারণে আজ আমাদের এই জীবনে আসা। নিজের দোষ অন্যের ঘাড়ে কেন চাপাচ্ছ? না, মিথ্যে দোষ কারো উপর চাপাচ্ছি না, বরং তোমার ভাই কলঙ্কিত জীবন চাপিয়ে দিয়েছে আমার মাথায়। এক টুকরো কাঁচা লোহাকে পিটিয়ে পিটিয়ে ইস্পাত বানিয়ে দিয়েছে, অস্ত্র হিসেবে তুলে দিয়েছে সন্ত্রাসের সম্রাট ওই নাগরের হাতে। আরে সন্ত্রাসী যখন করব, তখন কেন স্বাধীনভাবে নয়? কেন সন্ত্রাস ওই নাগরের বিপক্ষে নয়? আরে তোমার ভাই চাকরি করে সরকারের, আর গোলামি করে ওই নাগরের। ওরা পাপ করে, আর সেই পাপের চিহ্ন এসে পড়ে আমাদের গায়ে। দেখতে চাও? দেখতে চাও? এই দেখো। ওরা আমাকে সন্ত্রাসী বানিয়েছে, আর আমার বন্ধু গায়ের সহজ সরল মফিজুল হককে বানিয়েছে মফিজ। মফিজ ডাকাত। মফিজের গায়ের দাগ মুছে গেছে, কিন্তু মনের যে আঘাত তা মেটেনি, আর মিটবেও না। এই আব্দুল, দে কাপড় দে। নতুন কাপড়? হ্যাঁ, তোমার নতুন জীবন, নতুন কাপড়। যাও টিনা, তুমি আজ মুক্ত। যাও। টিনা বোন আমার, তোর চিন্তায় আমি মারা যাচ্ছি। ওই বদমাশদের আমি ছাড়বো না, গুলি করে মারবো, পিটিয়ে ওদের চামড়া আমি তুলে ফেলবো। ওদের চামড়া তো তুমি রাখোনি ভাইয়া, আর কি তুলবে? ওদের চামড়া মানে গিয়ে ওদের গা তুই দেখেছিস? টিনা, ওরা তোর কোনো ক্ষতি করেনি তো? না ভাবি, ওরা মফিজ, ওরা সরল সোজা, ওরা মানুষকে ইজ্জত দিতে জানে, শুধু ওদেরকে কেউ ইজ্জত দেয় না। টিনা চল, ওটা আড্ডা দেখে দে, সবগুলোকে আমি গান্ডাউর করবো। সে ক্ষমতা তুমি রাখো না ভাইয়া। আইনের হাতে বেআইনি মার দিয়ে তুমি ওদের এমন মারণাস্ত্র বানিয়ে দিয়েছো যে যা ভেদ করার শক্তি তোমার পিস্তলের বুলেট রাখে না। কঠিন ডায়লগ দিয়ে গেল। ইস রে, মার খেয়ে গেলাম, মার খেয়ে গেলাম, মহিলাদের কাছে মার খেয়ে গেলাম। অ্যাকিউজ সার্ভিস ম্যাডাম। এ কি পাগলামি হচ্ছে? কেউ দেখে ফেলবে। দেখুক, আকাশে চাঁদ উঠলে সবাই দেখে। আর এই তো পলাশের প্রেম। রাখো, একটা বেকার ভেগাবন্ডের সাথে কে প্রেম করতে চায়? বেকার ভেগাবন্ড? এ কি বলছো ডার্লিং? আমার মিশনটা কি এবং কত বড়, অবশ্য এই মুহূর্তে সেটা আমি তোমাকে বলতে পারছি না। বলার মতো কোনো কাজ করেছো তুমি? তুমি জানো আমার দুলাভাই কি বাঘের মতো মানুষ? হ্যাঁ, সেটাই তো জানা দরকার। লাইলা, এসো। এই রাতে চল, ক্লাস শুরু হয়ে যাবে। এই ক্লাস শুরু হয়ে যাবে। এই এদিকে আয়। এই টিনা, কোথায় ছিলে এতদিন? কলেজে আসিসনি কেন? শ্বশুর বাড়ি গিয়েছিলাম। তার মানে তুই বিয়ে করেছিস? আমরা কেউ জানলাম না। জানাজানির বিয়ে নয় তো, মনে মনে বিয়ে। প্রেম করেছি সে তো বুঝলাম, কিন্তু নায়কটা কে? যে দেখতে নায়কের মতো, চওড়া বুক, বলিষ্ঠ বাহু, কঠিন মুখাবয়ব, অন্তর্ভেদী দৃষ্টি,
যার দিকে তাকিয়ে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে, শুধু ভালোবাসতে ইচ্ছে করে। ভাগ্য তোর। আমাদের ভাগ্যে এমন প্রেমিক লেখা নেই রে। কেউ নজর দেবে না আমাদের দিকে। যে তাকাবে ভাইয়া তার চোখ তুলে নেবে। ভালোবাসার হাত দিয়ে যে আমাকে স্পর্শ করবে, ভাইয়া আক্রোশ নিয়ে তার হাত কেটে নেবে। পরম আদরে যে বুকে জড়াবে, ভাইয়া তার জান কেড়ে নেবে। জানি, কিন্তু রাজধানীতে আনার ব্যবস্থা কি? ব্রাদার ইয়ংমুই বলেছে সে কলা বোঝাই ট্রাকে নিজের লোক দিয়ে সরাসরি মাল পাঠাতে পারবে। পুরানা পলিসি। তাছাড়া হাইওয়ে পুলিশও তা জানে। তবু রিস্ক নিতে হবে ভাই। শুধু কালু যাবে কলার ব্যাপারী হয়ে। মনে রাখিস, গান পাউডারের সাথে আসবে 50 কোটি টাকার হেরোইন। মিয়া ভাই রাত থামাইলেন কেন? চান্দা নিবেন? কালু, তুই আমাকে চিনিস নাই। আমি রানা। রানা এই, আমি মফিজ, মফিজ চা। সোজা পথে চলি, সোজা কথা বলি, সোজা গুলি চালাই মাথায়। এই মাল্লা, রানা, এই দেখ। তোর কথায় আমি কালুকে পাঠিয়েছিলাম। হারামির বাচ্চা, আজ তোকে মেরেই ফেলবো। আজ তোকে আমি চিৎকার করবি না, চিৎকার করবি না। চিৎকার করস কেন? আব্বা আব্বা মাথা ঠান্ডা করেন আব্বা। আমাদের লোক, মাফ করে দেন, মাফ করে দেন। মাথা ঠান্ডা করেন, আমাদের লোক। মাল গেলে মাল পাওয়া যাবে, জান গেলে জান পাওয়া যাবে না আব্বা। মাথা ঠান্ডা করেন, আমাদের লোক। ছেড়ে দেন, ছেড়ে দেন আব্বা। আব্বা আব্বা ঠান্ডা ঠান্ডা হন আব্বা। আর সময় হবে না, চলি। ওকে। হারাম জাদা, জুতা মেরে গরুদান, আমার কোটি কোটি টাকার অস্ত্র লোপাট করে পুলিশ সেবা, গান পাউডার আর হিরোইন তো ঠিকই মেরে দিয়েছে। দুলাভাই, কি করব? মফিজদের কাছে আমি হাঁটতে চাই না। মফিজদের কিরে দলছ? বেঈমানের সাথে বেঈমানি? বেইমানি নয়, বিদ্রোহ। এক বিদ্রোহীর মোকাবেলা করতে পুরো বাহিনী নিয়ে এসেছিস? তোর মতো চামচিকার জন্য নাগর একাই 100। রানা প্লিজ চলো পালাই। আজ পালিয়েও বাঁচা যাবে না।
অস্ত্রগুলি কোথায় রেখেছিস? বল মফিজকে, বল মফিজকে। আমি মফিজ, মফিজ চা। সোজা কথা বলি, সোজা পথে চলি। আসসালামু আলাইকুম নাগর ভাই। ওয়ালাইকুম আসসালাম। ইন্সপেক্টর, তুমি কি ওদের ধরতে এসেছিলে না ভাগিয়ে দিতে? আরে ভাই, সামনে পড়লে কি সবাইকে ধরা যায়? যেমন আপনি। চুপ! উপরে আসমান, নিচে জমিন, মাঝখানে এই নাগর। আল্লাহর কসম, তোদেরকে আমি ছাড়বো না, ছাড়বো না। পথের মানুষকে মানুষ মনে হয় না? তুমি আমাকে গাল দিয়েছো? হ্যাঁ, গাল দিতে ইচ্ছে করেছিল, কিন্তু তোমাকে দেখে অন্য ইচ্ছে হচ্ছে। কি ইচ্ছে হচ্ছে? তোমাকে ভালোবাসতে ইচ্ছে করছে। একটা মফিজ নাকি? আরে আরে, জানলে কি করে আমার নাম মফিজ? আরে মফিজরা সোজা পথে চলে, সোজা কথা বলে। তোমাকে ভালোবাসা যায়, গাল দেয়া যায় না। এই যে মফিজ মিয়া, আয়নায় কখনো নিজের চেহারা দেখেছো? ও তাই তো, তাই তো, তাহলে দেখে নি। একটু দেখতে। ও তোমার চোখের আয়নায় আমি আমাকে দেখেছি। মফিজ মিয়া, ওর সাথে বাড়াবাড়ি করো না। কেন কেন মেম সাহেব? জান হারাবে। তুমি তো আমার জানতে নিয়ে গেছো। এই লাইলা, এ তো দেখছি সিরিয়াস। হ্যাঁ মেম সাহেব, মফিজরা সহজ সরল, কিন্তু আমি সিরিয়াস। আরে তোমাকে তো আমি ভালোবেসেই ছাড়বো। আচ্ছা, ইয়া মানে ম্যাডাম, কিছু মনে করো না, এটা কি তোমার প্রথম প্রেম? এটা আমার প্রথম প্রেম। এই চল, এই চল তো। এই লাইলা, কি ব্যাপার? তোরা যা। মফিজ, হ্যালো। তুমি কি সত্যি সিরিয়াস? অফকোর্স, মফিজরা মিথ্যে কথা বলে না। মিথ্যে প্রেমের পেছনে ঘুরে। মিথ্যেকে প্রেম বলে না। ও, তুমি কিন্তু তোমার নাম বলনি। নাম শুনে দরকার নেই, আর আমার পেছনে ঘুরে সময় নষ্ট করো না। একে সময় নষ্ট করছো কেন ডার্লিং? পুরো সময়টা আমরা কথা বলে কাজে লাগাচ্ছি। তাহলে ধ্যান করে কাজে লাগাও। আমার ক্লাসের সময় হয়ে গেছে। এই শোনো, কাল দেখা হবে এই সময় এইখানে। দেখো মফিজ, পাগলামি করো না, দেখা হবে না। ঠিক বলেছি। ওই সে মেয়ে না
যার জন্য ওর ভাই আমার হাত কেটে দিয়েছিল, আজ ওকে আমি এই চল চল। কি ব্যাপার তোমরা? এই তোমরা না, আমি আমি তোমার ছবিতে হাত দিয়েছিলাম বলে তোমার ভাই আমার হাত কেটে দিয়েছিল। আজ তোমাকে তুলে নিয়ে গিয়ে আমার বুকে জড়িয়ে রাখবো, তোমার ভাইয়ের কম্ব চূর্ণ করবো। চল চল। ভাই আমার হাত কেটে দিয়েছিল, তার সব নেব। তুই আমার চিনস না, আমি বদলা নেব, আমি ঠিকই বদলা নেব। দেখলে তো, নিজের প্রেম রক্ষা করার ক্ষমতা এই মফিজের আছে। শুক্রিয়া। আঙ্কেল। Shut up. Don't tell me uncle. এই ছেলে, তুমি আমাকে আঙ্কেল বলছো কেন? তো কি ডাকবো? স্যার ডাকবে, স্যার। আঙ্কেলকে কেন স্যার ডাকবো? আমি কি পুলিশ? ইয়েস, তুমি পুলিশ। সোর্সরা পুলিশেরই অংশ, পুলিশ ফ্রেন্ড। পুলিশ ফ্রেন্ড? পুলিশরা পাত্তাই দেয় না। তুমি দিলেও আমি পুলিশের চাকরি করব না। কেন করবে না? সোর্সগিরি করার পরে তুমি আমাকে কি চাকরি দিবে? বড় জোর হাবিলদার? চেক ইউর ল্যাঙ্গুয়েজ। একজন ডিসিপি কে কোনো হাবিলদার তুমি বলতে পারে না। তার মানে আপনি আমাকে হাবিলদার বানাতে চান? এমন কি যোগ্যতা দেখিয়েছো যে ইন্সপেক্টর হতে চাও? 100 কোটি টাকার অস্ত্র এবং ড্রাগের খবর এনে দিলাম, কিন্তু আপনার পুলিশ ধরতেই পারলো না। ধরলো নাগর। এমন পুলিশের লাভ আছে? আছে, অবশ্যই আছে। তোমার মরহুম বাবার ইচ্ছা পূরণ। তোমার বাবা আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, একজন সৎ, একজন সাহসী পুলিশ অফিসার ছিলেন, কিন্তু এই অস্ত্র ব্যবসায়ীরা তাকে হত্যা করেছে। পুলিশ হয়েই তোমাকে তোমার বাবার হত্যার প্রতিশোধ দিতে হবে। কি নেবে না পিতৃ হত্যার প্রতিশোধ? নেব আঙ্কেল, নেব স্যার, নেব। পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যদি আমাকে সিম্পল সিপাহীর চাকরি নিতে হয় তাও নেব। প্রতিশোধ চাই, প্রতিশোধ। ইয়েস মাই সন, আমি জানি তুমি পারবে, এবং সোর্সের মতো রিস্কি জব করেই তুমি হতে পারবে একজন দক্ষ পুলিশ অফিসার। এখন থেকে তোমার দায়িত্ব হলো মফিজদের উপর নজর রাখা। হাই। কি চাও তুমি? কি চাও? হ্যাঁ? মফিজ, মফিজ ওরা আসছে। মফিজ তুমি ভাগো, চলে যাও। কেন? আহা মফিজ প্লিজ ভাগো, প্লিজ। আমার ভালোবাসার কসম। মফিজ যাও, যাও বলছি। মফিজ ভাগো প্লিজ।
এই লাইলা, কি হলো? মফিজ 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 কেমন আছিস? এই হচ্ছে আমার ভালোবাসা। লাইলা, এসব পরিচয় করে দেই। আমার বন্ধু রানা, আব্দুল, কুদ্দুস, সালাম, মুজাম্মেল, খোকন। তুমি কাঁদছো কেন? কেন কেন মুহূর্তের দুর্বলতায় আমি ভুল করে ফেললাম। আমার ভাই কিছুতেই ভালোবাসা মেনে নেবে না। কেন কেন মেনে নেবে না? কে তোমার ভাই? হ্যাঁ, বলো লাইলা, কে তোমার ভাই? কে সে? এমন কি ক্ষমতাধর মানুষ সে যে আমার ভালোবাসাকে মেনে নেবে না? আমার ভাইয়ের নাম নাগর। তুমি নাগরের? হ্যাঁ, এবার নিশ্চয়ই তুমি আমাকে ভালোবাসবে না? মফিজদের ভালোবাসা মফিজদের মতো সরল নিষ্পাপ। আমি তোমাকে ভালোবেসেছি, তোমার ভাইকে নয়। মফিজ তার ভালোবাসা আদায় করতে জানে, রক্ষা করতে জানে। সাবাস। চলে না আবার মাথা গরম। চলে নাগরের বোনকে তুলে নিয়ে গেছে, এই কথা জানাজানি হলে নাগরের তোয়াক্কা আর কেউ করবে না, কেউ না। যা খুঁজে বের কর, প্রয়োজনে বোমা মেরে উড়িয়ে দে দুজনকে। যা। না ভাই, আপনাকে সরকার ওদের বুলেট পারবে, বুলেট। যা। লায়লা, লায়লা, বোন আমার, তুই এসেছিস? ওই বদমাশটা তোর কোনো ক্ষতি করেনি তো? না ভাইয়া, কোনো ক্ষতি করেনি। ও কেন ক্ষতি করবে? ও আমাকে ভালোবাসে। না না, ও তোকে ভালোবাসতে পারে না। কেন ভাইয়া? ও গরিব বলে, গায়ের ছেলে মফিজ বলে ওর কি ভালোবাসার অধিকার নেই? মফিজটা কি মানুষ না? না না, মানুষটা মানুষটা। এ মফিজ অমানুষ, অমানুষ। ও তোকে ধোকা দিয়েছে। ও জেল পলাতক ফেরারি আসামি। না, মিথ্যে কথা। মিথ্যে নয় বোন, সরকার ওকে মৃত অথবা জীবিত ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছে। হ্যাঁ, এ আমি কি করলাম রে টিনা? এ আমি কি করলাম? ভুল ভালোবাসায় কেন সাড়া দিলাম? কেন এত বড় ভুল করলাম রে? কেন? তুই কোনো ভুল করিস না লায়লা, ভুল আমিও করিনি। ওই রানাকে ভালোবেসে আমি তো পস্তাই না। টিনা, ভুল করলে করেছে আমার ভাই, তোর ভাই। ওরা ভুল করেছে, অন্যায়কে ন্যায়ের মোড়েকে জড়িয়ে পদে পদে পাপ করেছে। মফিজকে ফেরারি সন্ত্রাসী বানিয়েছে কে? আমার ভাই ইন্সপেক্টর ইনসাফ। বেইনসাফি যার ধর্ম। রানাকে সন্ত্রাসী বানিয়েছে কে? তোর ভাই। নাগর বেঈমান, বেঈমানি যার আদর্শ। কোন ভদ্রলোকের ছেলেরা করতে আসবে তোকে আমাকে পেয়ে? যাদের ভাইদের লোকেরা শুধুই ভয় করে, কেউ শ্রদ্ধা করে না, সম্মান করে না। সামনে সালাম দেয়, পেছনে গালি দেয়। তাই বলে মফিজটা তোর মহান হয়ে গেল না? হ্যাঁ, মফিজরা সব সময় মহৎ। হ্যাঁ, মফিজরা সরল সোজা, সহজ ভাবে বলে, সোজা পথে চলে। সে পথ কি সন্ত্রাসের পথ? না, সন্ত্রাসের হাতিয়ার দিয়ে সন্ত্রাস খতম করার পথ। তুমি আমাকে ধোকা দিয়েছো, ধোকা। বোকা মেয়ে তুমি, তাই ধোকা বলে ভুল করেছো। তোমাকে ভালোবেসে যদি অন্যায় করে থাকি তাহলে ক্ষমা চাই, কিন্তু গায়ের ছেলে মফিজকে যারা মফিজ বানিয়ে ফয়দা লুটছে তাদের ক্ষমা নেই। তাহলে তুমি কি করবে? খুন করে ফাঁসিতে ঝুলবে? হ্যাঁ হ্যাঁ, তাই ঝুলবো। তাহলে তাহলে আমার কি হবে? আমি কি ব্যর্থ ভালোবাসা বুকে নিয়ে শুধুই কাঁদবো? হয়তো তুমি কাঁদবে লাইলা, কিন্তু তোমার এই পবিত্র অস্ত্র ব্যর্থ যাবে না। আমার বিবেক জানে, উপরে আল্লাহ জানে, আমরা কোনো অন্যায় করিনি।
একদিন ভালোবাসার এই অস্ত্র সত্য আর ন্যায়কে প্রতিষ্ঠিত করবে। টিনা, আরে তুমি তুমি এখানে কেন? তোমার কাছে। তোমার সাহস তো কম নয়। প্লিজ প্লিজ, দুলাভাই জানতে পারলে কেটে ফেলবে। আরে রাখো তোমার দুলাভাই। এই পলাশটাকে তা জানো? কোনো দরকার নেই। রানী, তুমি যাও। রানী, এই যে রানী। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওনাকে তো চিনলাম না। আপু মানে আমি ওদের কলেজেই পড়ি, না মানে পড়াই লেকচারার। ওনাকে চা নাস্তা দে। জি আপু। কই বসতে বলো, চাটা দাও। চাটা নয়, এখন তুমি ড্রাইভার, রাইট অন। স্যার, দায়িত্ব শিখে তুলে চুটিয়ে রোমাঞ্চ করে বেড়াচ্ছ? স্যার আসলে কাজের প্রয়োজনে এই রোমান্স। এই ছেলে, প্রয়োজনে এসব করছো নাকি আসলে ঝুলে গেছো? মেয়েটাকে? স্যার নাগর বেঈমানের শালিকা। মাল দে। মালাই? এই হারাম দাদা, মালাই মাল বেশি করে আনতে পারলি না? ঠিক আছে, ঠিক আছে, দশ লাইট দশ। শোন, তুই এখানে দাঁড়া। আচ্ছা, আমি কোথায় গেছি কারো কিছু বলবি না, বুঝলো? তেল দিস না, তেল দিস না। কই যাইতাছি ভাইজানে মালটা খাইয়া লই গেলাম। সাথে আম্মা, সাথে আম্মা আছেন নাকি? সাথে আম্মা? কে? আরে মালিক ভাই, আপনি? মা তো আপনাদের ওখানে গেছে টাকা দিতে। ভাইয়া টাকা পাঠিয়েছে। আরে আমি তো টাকা চাই না, আমি চাই তোমাকে। এ কি বলছেন মালিক ভাই? আপনার না ঘরে 3-3টে বউ আছে? সব শালিকে আমি তালাক দেবো, তুমি থাকবে আমার একমাত্র বউ। না, অসম্ভব। কেন অসম্ভব? তোমাকে আমি রানী করে রাখবো। আপনি এখন যান মালিক ভাই, আপনি অসুস্থ, মাতাল। আর তুমি আমার ওষুধ, তোমাকে পেলে আমি সুস্থ হয়ে যাবো। তুমি এখন যাও মা, এইটুকু পথ আমি একাই যেতে পারবো। জি আচ্ছা। কে ওখানে? বাবু, আমি স্যারাকালি। তুমি এখানে কি করছো? না, জি চেয়ারম্যান সাহেব আমাকে ছাড়ো। শেষ করে ফেলবো। পালিয়ে যাবো। পালিয়ে যাও। আমাকে ছেড়ে দাও। পালিয়ে যাও। দাদি, তুই এখানে থাকিস না মা, তুই তোর ভাইয়ের কাছে চলে যাও। মফিজ, আমার মফিজ।
কিরে, কি হয়েছে? দুঃস্বপ্ন দেখেছিস? রানা রে, মা যেন ডেকে ডেকে বলছিল মফু ফিরে আয়, মফু ফিরে আয়। না জানি ওরা কত অসুবিধা আছে রে। কোনো অসুবিধা নেই, প্রতি মাসে 20,000 করে টাকা পাঠাচ্ছি। তবু একবার আমাকে যেতে হবে। ঠিক আছে, যাবি, এখন ঘুমা। আসার জন্য বড় চিন্তা হচ্ছে। ওহো, আর মা ভালো থাকলে আশা ভালো থাকবে। নে, এখন ঘুমা তো, ঘুমা, যা। আচ্ছা ভাই, এই ঠিকানাটা চেনেন? আমি চিনি না। ভাই, এই ঠিকানাটা কোথায় বলতে পারেন? সামনে দেখে। এই যে শোনেন, আপনি কি কাউরে খুঁজতেছেন? জি ভাই, এই ঠিকানাটা কোন এলাকায় বলতে পারেন? রানা ভাই আপনার কি লাগে? আমার ভাই। আপনি চেনেন তাকে? ও, রংপুরের রানা ভাই না? হ্যাঁ। ইয়ে, আমার পাশের গলিতেই থাকে, এই যে কাছেই। ভাই, দয়া করে আমাকে নিয়ে চলুন। হ্যাঁ, লঞ্জাই 2 মিনিট লাগবে। আয়েন। রানা ভাই, ও রানা ভাই, আপনার বই নিয়ে আইছি। আসো আসো, যান ভেতরে, যান যান। যাই কই, মেহমানদারি না কই আজকে Arrest them. I am a police officer. তুমি পুলিশ নামের কলঙ্ক। তোমার পেছনে ঘুরে তোমার আসল রূপ আজ দেখে ফেললাম। ইউ আর সাসপেন্ডেড। আপনি আমাকে সাসপেন্ড করতে পারেন না স্যার। কমিশনার পারে। নিয়ে যাও। চলুন। এই দুনিয়ায় নারী কি শুধু ভোগেরই পণ্য? কেন সুযোগ পেলে মাংস লোভী শকুনের দল ঝাঁপিয়ে পড়ে? আমার জানা নেই কোথায় থাকে আপনার ভাই। কি হলো বললেন না? থাকে এই শহরে, কিন্তু খুঁজে পাবো বলে মনে হয় না। কোথায় উঠবেন তাও জানি না। অনেক কিছু জানেন না বলে শকুনেরা চান্স পায়। বুঝতে পারছি নিজের উপর থেকেও আপনার বিশ্বাস উঠে গেছে, কিন্তু আমাকে বিশ্বাস করতে পারেন, আমার সাথে যেতে পারেন। নইলে যেখান থেকে এসেছেন সেখানেই ফিরে যাওয়া ছাড়া আপনার কোনো গতি নেই। সেখানে তো ফিরে যেতে পারবো না। মা কবরে শুয়েছেন, বাবা তারও আগে।
গোরস্থানে গিয়ে আমি কি করব? ও, তাহলে তো আমাকে বিশ্বাস করা ছাড়া উপায় নেই। চলুন চলুন। বাসায় কেউ থাকে না? কেন থাকবে না, আমি থাকি, এবং আমি থাকি একা। আজ থেকে আপনি থাকবেন আমারই মতো একা। ঘরে রান্নার সমস্ত আয়োজন আছে, কিন্তু রান্না হয় না। আপনি ইচ্ছে করলে রাঁধতে পারেন, খেতে পারেন, আমাকেও খাওয়াতে পারেন, নইলে হোটেলে। চলি, ডিউটি আছে। কেউ যদি জিজ্ঞেস করে আমি এবারে কে, কি বলবো? শহরে এসেছেন। উত্তম কুমার মালা সিনহার শহরের রীতিকথার ছবি দেখেননি বোধ হয়? না দেখারই কথা। ওখানে মালা সিনহার সংলাপ ছিল। কেউ যদি জিজ্ঞেস করত আমি কোথাকার রাজকুমারী, কি বলতাম জানো? বলতাম এক রাজকুমার আছে, সেই জানে আমার পরিচয়। আপনিও তেমনি বলবেন এক এসিপি আছে, সেই জানে আমি এবারের কে। চলি। স্থান বদল করেছে কারা? রানার মফিজ। যদিও ওরা সবাই মফিজ, পুলিশের কাছে ওদের গ্রামের বাড়ি পুরো তথ্যই আছে। ওরা কি গ্রামের বাড়িতে গেছে? হ্যাঁ, আমি শিওর। এত দেরি হলো যে? আমি তো তোমাকে কোনো টাইম দেইনি। আপনার পছন্দের সব খাবার রান্না করেছি। এসব খাবার আমার পছন্দ তোমাকে বলেছি? না, আমি ভাবলাম ভাবলে অনেক কিছু ভাবা যায়, সব ভাবনা কি সঠিক? শোনো, আমি দুদিনের জন্য বাইরে যাচ্ছি। খেয়ে যাবেন না? রান্না করলে খেতে হবে নাকি? পেটে ক্ষুধা থাকতে হয়। আই এম সরি, সাদা ভাত রেখে যেতে নেই, না খেয়ে থাকতে হয়। অল্প দাও। চমৎকার হয়েছে, আমার মায়ের হাতের রান্নার মতো। শুধু আছে মায়ের স্মৃতি। হ্যাঁ, তোমাদের গ্রামের বাড়ির নামটা কি যেন বলছিলে? তিলকপাড়া। উফ, ওইদিকে যাচ্ছি। আচ্ছা, আসি। আশা, আশা! আরে, রূপা, তুই এখানে? মফিজ ভাই, তুমি এসেছো? মা কোথায়? আশা কোথায়? আশা! আশা তোমার খোঁজে ঢাকা গেছে। ঢাকায় গেছে? মা কোথায়? মা, মা ওখানে। মা! মা! মা, মা গো, এ কি করেছো মা? কেন করেছো? কেন করেছো মা? কেন করেছো? মা! রূপা, বল রূপা, মা কেমন করে মরেছে? আশাকে তোর ভাই মানিক চেয়ারম্যান কোথায় নিয়ে গেছে?
আশাকে বাঁচাতে গিয়ে মাকে মরতে হয়েছে। মাকে মেরে ফেলেছে আমার ভাই, ওই মানিক চেয়ারম্যান। মদ খেলে সব মুশকিল আসান হয়ে যায়। 3 বিয়ে করতে গিয়ে 3 মার্ডার করেছি, ফাঁসিনি, এবারও ফাঁসবো না। যে বা যারা তোকে মফিজ বানিয়েছে তাদের, যারা মাকে কেড়ে নিয়েছে তাদের, নাকি যাদের জন্য আশা হারিয়ে গেছে তাদের? যাকে খুন করতে চাস আমাদের তাকে খুঁজে বের করতেই হবে, কিন্তু তার আগে পুলিশ খুঁজে বের করবে আমাদের। কাগজে আমাদের ছবি ছাপানো হয়েছে, দেয়ালে আমাদের ধরিয়ে দেবার জন্য পোস্টার সেটে দেওয়া হয়েছে, রেডিওতে খবর, টেলিভিশনে খবর। আমরা এখন সাধারণ গ্যাংম্যান নই, গ্যাংস্টার, তারকা সন্ত্রাসী। অথচ তারকা সন্ত্রাসী এই মফিজের মা অখ্যাত কোনো সন্ত্রাসী হাতে নিহত হয়েছে। তার বোন কোন সন্ত্রাসীর তারা খেয়ে ফিরছে তা তা সে নিজেও জানে না। জীবন বাজি লাগানোই মফিজদের কাজ। মাথায় কাফন বেঁধে হলেও আমাদের বোন আশাকে খুঁজে বের করবই। আমাদের ভালোবাসার মতো আমাদের বোন বন্দি কারাগারে ছটফট করে মরবে, তা হয় না, তা হয় না, তা হয় না। কি হলো ভাইয়া রে, মা হারিয়ে গেল। আমাকে বাঁচাতে গিয়ে 1 ফোঁটা রক্ত মা কবরে নিয়ে যেতে পারলো না। তুইও কেন হারিয়ে গেলি ভাইয়া? একবারও কেন ভাবলি না তোর ছোট বোন আশামণির কি হবে? কোথায় গেলে তোকে পাবো ভাইয়া, কোথায় গেলে পাবো? আমার ডাক কেমন করে তোর কানে পৌঁছাবে, কেমন করে পৌঁছাবে, কেমন করে? আপনি দেখতেই তো পাচ্ছ আমি কার সাথে কথা বলছিলে। কই, একা ঘরে কার সাথে কথা বলবো? একা ঘরে মানুষ বিবেকের সাথে কথা বলে, একাকিত্বের চারপাশে এসে দাঁড়ায় আপনজনদের স্মৃতি ঘেরা সুখ দুঃখের মুহূর্ত। কিন্তু ওরা শুধু কাঁদায়। সব কান্না তুমি একা কাঁদবে কেন আশা? জি, কিছু কান্নার ভাগ আমাকে দাও। আপনি আমার কান্নার ভাগ নেবেন? আপনি না, তুমি বাদশা। তেলকম বেশি কথা কইস না। নাগর ভাই, আশাকে চিনতে আমার মোটেই ভুল হয়নি। এসিপি বাদশার স্ত্রী হলো মফিজের একমাত্র বোন আশা। নাগর বেঈমান নিজের সাথে বেঈমানি করে না। কোথায় যাচ্ছিস তোরা? ভাবি, আমি মফিজের সাথে। না, তুই কোথাও যাবি না। ভাবি, তুমিও ভাইয়ার মতো। না, আমি তোর ভাইয়ার মতো না, আমি আলাদা। আমাদের যেতে দাও না ভাবি। তোমরা কি নিজ হাতে প্রেমিকদের মেরে ফেলতে চাও? হ্যাঁ, প্রেমিকদের মেরে ফেলবো আমরা? হ্যাঁ, তাছাড়া আর কি? তোমরা জানো না তোমাদের ভাইরা ইন্সপেক্টর ইনসাফ এবং নাগর তোমাদের সব ঘটনা জেনেও কেন তোমাদের ছেড়ে দিয়ে রেখেছে? তোমাদের পিছু পিছু গিয়ে মফিজদের ধরতে চাই বলে। হারামজাদি, নাগর বেঈমানের স্ত্রী বেঈমান। কোপ যখন তুলেছি, কোপ তো মারবই। সেই কোপে কে দুভাগ হবে জানি না। ভাইয়া, ভাইয়া, ভাইয়া রে, ভাইয়া, মা নেই রে, মা নেই রে। মা আমাদের ছেড়ে চলে গেছে। মাকে মেরে ফেলেছে মানিক চেয়ারম্যান। আমি জানি। ভাইয়া, তুই এমন কি অপরাধ করেছিস? কেন পুলিশ তোদের ধরিয়ে দেওয়ার জন্য পোস্টারিং করেছে? কারণ আমরা মুক্ত ঘুরে বেড়ালে এই সমাজে যারা সহজ সরল মফিজদের মফিজ ডাকাত বানায় তারা কেউ বাঁচবে না। ও পথ থেকে তুই ফিরে আয় ভাইয়া, এভাবে তুইও তো বাঁচবি না। তোর ভাইয়া তো এখন বেঁচে নেই রে। তোর ভাইয়া এখন মফিজুল হক নাম মফিজ, আর মফিজরা সহজ সরল হয়, আমি ব্যতিক্রম। থাক থাক এসব কথা। আশা,
তোর স্বামী বাদশা কেমন মানুষ রে? খুব খুব ভালো মানুষ ভাইয়া। ওকে সব খুলে বললেই ও তোকে নিশ্চয়ই বাঁচাবে। আশা, ওর বাঁচার একটাই পথ খোলা আছে আশা, তা হলো আইনের কাছে আত্মসমর্পণ করা। সারেন্ডার করুন মিস্টার মফিজ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। নামের সাথে অলংকার লাগালেই তা অলংকৃত হয় না আশা। না, তুমি আমার ভাইয়াকে মিথ্যে সন্দেহ করছো। আমি জানি গায়ের ছেলে মফিজুল হক মারা গেছে। আমার সামনে এই মুহূর্তে যে দাঁড়িয়ে আছে সে কোনো সহজ সরল মফিজ নয়, এক ভয়ঙ্কর সন্ত্রাসী, জেল পলাতক ডাকাত। না, মিথ্যে কথা। মিথ্যে নয়, শুনে যাও আশা। সব জেনে শুনে আমি তোমাকে বিয়ে করেছি, তার মানে এই নয় আমি অন্যায়ের সাথে আপোষ করব। কামন, সারেন্ডার করুন, নইলে আমি গুলি চালাতে বাধ্য হব। বাধ্য আমাকে করো না এসিপি। কাজ শেষ না হওয়া পর্যন্ত মফিজ রানারা কেউ সারেন্ডার করবে না। মফিজ, আপনি আমার উপর গুলি চালাতে পারবেন না মিস্টার রানা। আমি আশার স্বামী। সন্ত্রাসীরা না মায়ের হয় না হয় বাপে। আশা, এবার তো তোমার বিশ্বাস হয়েছে। তোমার ভাইয়া কি? রানা ভাইয়া, তুমি আমার স্বামীকে গুলি করবে? সে ক্ষমতা কোথায় রে বোন? কিন্তু আমরা সন্ত্রাসী, তোর স্বামী পুলিশ। পুলিশ করে এনকাউন্টার আর সন্ত্রাসী করে খুন। দাঁড়া রানা। বাদশা, আমাদের সারেন্ডার করানোর আগে তাদের সারেন্ডার করাও যারা আমাদের তৈরি করেছে। সারেন্ডার করাও টার্মিনাল কাশুকে, যে মফিজুল হককে মফিজ বানিয়ে ইন্সপেক্টর ইনসাফের হাতে তুলে দিয়েছে। সারেন্ডার করাও ইনসাফকে, যে মফিজকে পিটিয়ে মফিজ ডাকাত বানিয়ে জেলে পাঠিয়েছে। সারেন্ডার করাও নাগরকে, যে রাজধানীর সমস্ত সন্ত্রাসের আরোগ্যা। আরে আরে বাদশা, আমরা তো মুফিজ। মুফিজরা সোজা কথা বলে, সোজা পথে চলে। ভাইয়া, ভাইয়া রে। ভালো থাকিস বোন, ভালো থাকিস। চল রানা। মফিজদের ধরিয়ে দিন। পোস্টার গুলো আমি লোক দিয়ে তুলে ফেলেছি। রিল্যাক্স। কেন? বিষ বৃক্ষ উপরে না ফেলে তার ডালপালা কেটে লাভ নেই স্যার। কে বিষ বৃক্ষ? নাগর। নাগর বেমান। তোমার কি মাথা খারাপ হয়েছে বাদশা? জানো কে সে? তার হাত কত লম্বা? দানবের হাত লম্বাই হয় স্যার। চুপ করো। তুমি জানো না নাগর কে? আপনিও জানেন না বলে এত গুরুত্ব দিচ্ছেন। ওকে গ্রেফতার করার ওয়ারেন্ট দিন। কোন অভিযোগে ওয়ারেন্ট দেব? একটা সিন্ডিকেটেড ডন, চাঁদাবাজ, মাদক এবং অস্ত্র ব্যবসায়ী। এর একটিও কি প্রমাণ করতে পারবে? আপনি চাইলে প্রমাণ করতে পারবো স্যার। পারবে না। এই তো সেদিন টার্মিনাল কাশুকে গ্রেফতার করলে, ইন্সপেক্টর ইনসাফকে সাসপেন্ড করালে। কি হলো? কাশু বেরিয়ে গেছে। আর এই যে ইনসাফের জয়নিং লেটার। নাগরকে আমি এনকাউন্টার করবই করব স্যার। আসসালামু আলাইকুম ডিসিপি সাহেব। আরে মিস্টার নাগর জি, বসুন বসুন। ইটস ওকে। এই নিন আপনার জয়নিং লেটার। থ্যাংক ইউ স্যার। এবার বলুন কি খেদমত করতে পারি? কি আর খেদমত করবেন ডিসিপি সাহেব? খেদমত আমি করতে এলাম। এসপি বাদশাকে দিয়ে আপনি মফিজকে ধরতে পারবেন না, কারণ মফিজের বোন হচ্ছে বাদশার স্ত্রী। আপা, ভাইয়ের চিঠি। ভাইয়া পাঠিয়েছে? হ্যাঁ, আমি আসি। বোন আমার, ভালো থাকিস। সন্ত্রাসী নাগরের একটা বড় অস্ত্র চালান ধরে ওর নামে পুলিশে দিয়েছি। রেখে দিয়েছি 50 কোটি টাকার হেরোইন, 1 টন গান পাউডার, যা দেশের হাজার হাজার মানুষের জীবন নিতে পারে। এগুলো আমরা বাদশার হাত দিয়ে সরকারি মালখানায় জমা দিতে চাই। বাদশা রাজি থাকলে আমাকে জানাস। কার চিঠি? ভাইয়ার চিঠি। আমার ভাইয়াকে তুমি বাঁচাও। আমার ভাইয়া তো নষ্ট হয়ে যায়নি। কে দিয়ে গেল?
आज पसा तलवारे शाम शाम दे 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 आज पसा तलवारे शाम शाम रे कम शाम ইনসাফ, তোর বেঞ্চাবের পালা বোধহয় শেষ। এখন শুধু মাল খাবি আর গল্প করবি। এই ফলো কর, ফলো হিম। কিছুই ভুল হয়নি ভাই, মফিজদের ঠাই ঠিকানা সব দেখে এসেছি। হাসি থামো। গান পাউডার আর হিরোইন গুলো যে ওখানে আছে তার কি প্রমাণ? প্রমাণ দিয়ে করবেন কি? আপনার দরকার মফিজদের, আমার দরকার হেরোইন, সরকারের দরকার গান পাউডার। উড়িয়ে দিন, গুড়িয়ে দিন, আবার আসা পুড়িয়ে দিন। চেয়ারম্যান এখন ভাই কাশু। জি ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তো এটাই চেয়েছিলাম। বাঘের সামনে হনুমানের দাঁত বের করা দুঃসাহস মাত্র। কথা আর কাজের মধ্যে মিল না থাকলে নাগর তাদের সামনে মূর্তিমান বেঈমান। আমি যখন নাগরকে জিজ্ঞেস করেছিলাম গান পাউডার আর হেরোইন কোথায়, সে বলেছিল জ্বালিয়ে দিয়েছি। এছাড়া সে আর কি বলতে পারে স্যার? কিন্তু স্যার, ইন্সপেক্টর ইনসাফকে কিছুই জানানো যাবে না। পুলিশ ফ্যামিলি তো ওই হলো আসল বেঈমান। মাল ঠিকই আছে, দয় মনে হয় একটু কম আছে। কমটা পুষিয়ে নেওয়ার দায়িত্ব আমার, কিন্তু আমার আসল মাল কোথায়? বল বল, কোথায় রেখে এলি রানাকে? ভাইয়া, বোম! মার্শাল আর্ট। এই
মফিজকে সন্ত্রাসী বানাইছস। আজ তোর একদিকে আমার যে কয়দিন লাগে কয় মাসে একদিন হয়। করছো কি এটা কি আর রাজাকারের রাজত্ব পাইতো? আবার বলাই করে আবার চেয়ারম্যান সরাসরি মফিজদের পেটে লাথি মারিস। মফিজ ভাই আমারে মাফ করে দিলাম যায় না। তুই আমার মাকে খুন করেছিস, বোনের উপর অত্যাচার করেছিস, আজ তোর নিস্তার নেই। কোথায় পালাবি কাশু? সেদিন যদি তুই আমাকে ওসিন চাপের হাতে তুলে না দিতি তাহলে গ্রামের মফিজুল হক এই মফিজ হতো না। এই তুই আমাকে মফিজ বানানোর প্রথম কারিগর। তুই এই মফিজুল হককে মফিজকে ডাকাত বানিয়েছিস। তুই নাগর বেঈমান থেকে হয়েছিস শোন। তোর চক্রাল মানুষ মফিজ হয়ে যায়, কেউ হয়ে যায় আমার মতো মফিজা। এই তুই বল তুমি বলো এই তুমি বলো তুমি বলো স্যার, স্যাবের হাত দিয়ে পিটিয়ে এই মফিজুল হককে মফিজ ডাকাত বানায়। সেদিন চিৎকার করে আপনাকে বলেছিলাম ডিসিপি সাহেব আমি নির্দোষ। আপনি আমার আর্তনাদ কানে তুলেননি। শাস্তি তো অনেক আগেই পেয়েছি। কি শাস্তি দেবেন স্যার? এবার দেব পুরস্কার, চাকরি দেব, বিয়ে করিয়ে দেব, কিন্তু তার আগে করব গ্রেপ্তার। চলুন স্যার।